প্রিয় দর্শক, রস টিভির সহজ সংবাদে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি পিআইবির হরিদাস পাল। শুরুতে রয়েছে হাঁসের মাংস ভোজ সংবাদ। গতকাল পিআইবি হতে 2024 ব্যাচে একটি ভোজন রসিক পেটুক দল ওয়েস্টিন দিঘির পার রিসোর্টে দেশি হংস মাংসের ভুরি ভোজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় এক অস্বাভাবিক ঘটনার অবতারণা হয়। হাঁসের লম্বা লম্বা একাধিক গলা একবারে খেতে গেলে দলপতি চিকন আলীর গলায় 3.5টি বাঁকা হাড় আটকে যায়। কাছাকাছি কোনো হাসপাতাল না থাকায় পাশের একটি ওয়ার্কশপে নিয়ে টেনে টেনে হাড়গুলি বের করা হয়। হাঁসের গলা এত বাঁকা হওয়ার কারণে হাঁস মালিকের উপর অভিমান করে দলপতি চিকন আলী পদত্যাগ করেন। একটি মোটা সূত্রের সংবাদে জানা যায় তিনি এখন রাজহাঁস ভক্ষণ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ব্রেকিং নিউজ। এদিকে ক্লাস টেস্ট পরীক্ষার হলে ঘটে এক হৃদয় বিতারক ঘটনা। হল পরিদর্শক শুভ ছাড়ের কঠোর বার্তায় পরীক্ষার্থীর মধ্যে এক ভূমিকম্প প্রভাব ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সকলের অস্তপদ মগজে সংরক্ষিত তথ্যসমূহে সাংঘাতিক বিভ্রাট শুরু হয়ে যায়। পরীক্ষায় তারা উল্টাপাল্টা লিখতে শুরু করে। অবস্থলে জানাচ্ছিল আমাদের স্পট রিপোর্টার ভাদান্না কুদ্দুস। আপনি বলুন পরীক্ষার হলের অবস্থা কি? আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এখানে বেশ কয়েকটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা যদি আপনার খুব অল্প কথায় যদি বলি, আমাদের যিনি সিআর আছেন উনি এই ভূমিকম্পের ঘটনায় সবাই এখানে থাকলে উনি দৌড়ে নিচে চলে গেছেন এই ভূমিকম্পের মধ্যেই। এদিকে আমাদের একজন কবি ছিলেন পলিয়া, তিনি কিন্তু এই যে ভূমিকম্প হয়ে গেছে সেই দিকে তার কোনো খেয়াল নাই, তিনি লিখছেন আর লিখছেন। মানে তিনি একেবারে কবিতা যেভাবে লেখেন মনে হয় সেভাবে তিনি পরীক্ষা দিচ্ছেন। এছাড়া বাকি অনেকে আছেন যারা কিন্তু ভয়ে টেবিলের নিচে ঢুকে গেছেন এবং কেউ কেউ সেখানে গিয়ে লেখা শুরু করেছেন। আবার অনেকেই লিখতে লিখতে হইচই শুনে তার অনুভূতি হয়েছে তো হয়তোবা কিছু একটা হচ্ছে। এদিকে আরো কয়েকজন কিন্তু বলেছে যে এই উপলক্ষে আমাদের সামনের যে নৈশভোজ আছে সেই দিন কোনো বিশেষ আকর্ষণ রাখা যায় কিনা। এই কারণে কিন্তু আমাদের যে উপস্থাপিকা তিনি কিন্তু আজকে এই ভূমিকম্পের বিষয়টি এনেছেন। আরো যদি আপনাদের বলি, এই ভূমিকম্পের মধ্য দিয়ে কিন্তু সবাই নতুন করে যে সংকটের কথা চিন্তা করেছেন, পিআইবি মহাপরিচালক সহ আরো যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই বিল্ডিং এখনো পর্যন্ত হুমকির মুখে আছে কিনা, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা সেই দিকে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করছেন। সর্বশেষ অবস্থা কি সেখানকার? সর্বশেষ অবস্থা এই ভূমিকম্প উদযাপন করার পরে তারা এখন নৈশভোজের অপেক্ষা করছেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন আমাদের স্পট রিপোর্টার ভাদান্না কুদ্দুসের রিপোর্ট। আমরা আরো জানতে পেরেছি পরীক্ষার হলে পরীক্ষার্থীরা ল্যাসওয়েল মডেলের শ্যানন ওয়েভার মডেল ঢুকিয়ে নয়েজ সৃষ্টি করে ফেলেছিলেন। আমরা এখন ব্রেক নেব, সঙ্গে থাকবেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, ব্রেকের পরে আমরা ফিরে আসছি। এদিকে বৈকালিক ক্লাসে নিখোঁজ সংবাদ। এদিকে দুপুরে খাওয়ার পরে ক্লাসে সবার যখন ঘুমে ঢুলু ঢুলু ভাব, তখন সফিনা সহেলিরা বাইরে চলে যায়। লাজিনা ম্যাম আসিফ ভাইকে তাদের খুঁজতে পাঠালে তিনিও নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজতে খুঁজতে একে একে কবির, ফয়সাল, শরীফি সহ ক্লাসে প্রায় অর্ধেক শিশু নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে জানা যায় তারা প্রতি শুক্র ও শনিবার ক্লাসের নামে কোথায় যায় তা নিয়ে গভীর সন্দেহে নিমজ্জিত হয়ে পড়ে তাদের স্পাউসরা। এসব স্পাউসরা শাহবাগে এক সমাবেশ করে পিআইবি মহাপরিচালকের কাছে অভিযোগ জানাতে খুন্তি, চামচ, লগি বৈঠা নিয়ে ধাবিত হলে অন্তর্জাল মাধ্যমে এই খবর পেয়ে ওইসব ছাত্রছাত্রীরা ক্লাস থেকে পালিয়ে যায়। শাহবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের ময়মুনা কুদ্দুস। ধন্যবাদ হরিদাস পাল। শাহবাগ থেকে আমি ময়মুনা আছি আপনাদের সাথে। যতটুকু জেনেছি যে তারা নাকি তাদের স্পোর্টসদের কথা দিয়েছে, তাদেরকে নিয়ে তারা ছোড়ামুড়ি খাবে। ধন্যবাদ আপনাকে হরিদাস। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে পরবর্তী ভূমিকম্পের পরে। ধন্যবাদ।